ওরা জামাত বাংলাদেশি হাওয়া বাংলায় ঢোকাতে চায়, এটা হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিশাল অভিযোগ তুললেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা। তাকে প্রশ্ন করা হয়েছিল অপারেশন সিন্দুর নিয়ে, প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার জবাবে এই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির এই শীর্ষ নেতা। যে নেতার এই মন্তব্য করেছেন, যে নেতা, তিনি আর কেউ নন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার 19শে নভেম্বর হাওড়ার দাসনগরের সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত একতা যাত্রায় যোগ দেন শুভেন্দু অধিকারী। এরপর মিছিল শেষে তিনি একটি সভা করেন। সভার শেষেই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। মুখ্যমন্ত্রী এটা নিয়েও প্রশ্ন করেন, বাংলার মুখ্যমন্ত্রী যেখানে রাষ্ট্রের এই জামাতিরা, ওরা জামাত বাংলাদেশের হাওয়া এখানে ঢুকাতে চায়, সেসব হবে না। যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। এর আগে মঞ্চে তিনি বলেন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের জাগরণের দরকার রয়েছে, কারণ এই রাজ্যের ঋষি অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরার মতো দেশপ্রেমীরা স্বাধীনতায় দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। এই রাজ্যে দীর্ঘদিন কমিউনিস্টদের রাজত্ব ছিল, যাদের হেডকোয়ার্টার চীন। তারা বাংলায় দেশপ্রেমকে ভুলিয়ে দিয়েছিল। আর এখন বাংলায় কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া হচ্ছে। তাই এই একতা যাত্রার মধ্যে দিয়ে রাজ্যে নতুন করে রাষ্ট্রবাদ, দেশপ্রেম ঘটাতে চাই। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শুনি। রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের জাগরণ দরকার রয়েছে, জাতীয়তাবাদের জাগরণ দরকার রয়েছে। কারণ এই পশ্চিম বাংলায় ঋষি অরবিন্দ ঘোষ থেকে শুরু করে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, মা মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, এই রাজ্যে যে সমস্ত প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, তারা দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। তাই একটা সময় মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। তাই সেই বেঙ্গলে দীর্ঘদিন ধরে কমিউনিস্টের রাজত্ব, যাদের হেডকোয়ার্টার হচ্ছে চীন, যারা কেউ স্বামী বিবেকানন্দের ছবি, গান্ধীজির ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি রাখে না। তারা লেনিনের ছবি রাখে, কার্ল মার্কসের ছবি রাখে, হোচিমিনের ছবি রাখে, মাও সেতুংয়ের ছবি রাখে। তাই ভুলিয়ে দিয়েছিল বাংলাতে দেশপ্রেম। আর এখন তো পশ্চিম বাংলায় কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালানো হয়, কোথাও জাতীয় সঙ্গীত গাওয়ার বদলে বাংলা সঙ্গীত গাইতে বলা হয়। তাই এই বাংলাতে দেশপ্রেম, রাষ্ট্রবাদ, নেশন ফার্স্ট মন্ত্রে আমাদের জাগরণের দরকার আছে। এই 121টি একতা যাত্রার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে নতুন করে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, জাগরণ আমরা ঘটাতে চাই। আগামী দিনে একে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্র সর্বপ্রথম। এখানে রাজনৈতিক, এখানে জাতপাত, এখানে ভাষা, এখানে সংকীর্ণতা, এখানে প্রান্তীয় বিষয় বড় নয়। বড় হচ্ছে আমাদের দেশ সবার উপরে। এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দকে নিয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল, ভগিনী নিবেদিতা একটা বই লিখেছিলেন। বইটার নাম হলো দ্য মাস্টার অ্যাজ আই স হিম। তার প্রধান প্রতিপাদ্যই ছিল দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবীর নাম কি ছিল? ভারত মাতা। সেই ভারত মাতার জাগরণ পশ্চিমবঙ্গে দরকার রয়েছে। পশ্চিমবঙ্গে দেশপ্রেমের জাগরণ দরকার রয়েছে। শুধু লৌহ মানবের 150 বছর নয়, আমরা পালন করছি রাষ্ট্রগীত বন্দে মাতরম, যা গেয়ে আজকে মঞ্চের অনুষ্ঠান শুরু হয়েছে। ঋষি বঙ্কিমচন্দ্রের রাষ্ট্রগীতে 150 বছর আমরা পালন করছি। সাথে সাথে আরেকজন যিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যাকে ভগবান বিরসা মুন্ডা বলা হয়,
তারও 150 বছর এই বর্ষে আমরা পালন করছি। আসুন সবাই মিলে আমাদের দেশকে শক্তিশালী করি এবং অপারেশন সিঁদুরের পরে আমাদের যে রাষ্ট্রবাদের জাগরণ হয়েছে তেরঙ্গা যাত্রার মাধ্যমে দিকে দিকে ভারতীয়ত্ব, দেশপ্রেম, জাতীয়তাবাদের যে শিহরণ জাগৃত হয়েছে একতা যাত্রার মধ্য দিয়ে আগামী দিনে আমরা শপথ নিই এই বাংলাতে যারা দেশ বিরোধী কাজ করবে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করে দেব এবং আগামী দিনে পশ্চিম বাংলার যে বাংলার গৌরব, যে গৌরব হারিয়ে গেছে সেই গৌরবকে পুনঃস্থাপিত আমরা করব। যদি নীতিশ কুমারজি পারেন, যোগী আদিত্যনাথজি পারেন, যদি ভারতবর্ষের নতুন করে পুনরুত্থান নরেন্দ্র মোদীজির নেতৃত্বে হতে পারে, আমরাও আগামী দিনে বাংলাতে বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে এনে বাংলাকে, দেশকে নেতৃত্ব দেওয়ার জায়গায় নিয়ে যাব। ওরা জামাত বাংলাদেশি হাওয়া বাংলায় ঢোকাতে চায়, এটা হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিশাল অভিযোগ তুললেন রাজ্য বিজেপির এই নেতা। তাকে প্রশ্ন করা হয়েছিল যে অপারেশন সিন্দুর নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার জবাবেই এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং তার এই বক্তব্য বুধবার 19 নভেম্বর হাওড়ার দাসনগরে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত যে একতা যাত্রা সেখানে যোগ দেন এবং তারপর তিনি মিছিল শেষে একটা সভা করেন। তখনই তিনি এই কথা বলেছেন। কি বলেছেন আসুন আরেকবার শোনান। অপারেশন সিঁদুর মুখ্যমন্ত্রী এটা নিয়েও প্রশ্ন করেন, বাংলার মুখ্যমন্ত্রী যেখানে রাষ্ট্রের এই ওরা জামাতিরা, ওরা জামাত বাংলাদেশের হাওয়া এখানে ঢুকাতে চায়, সেসব হবে না। যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের জাগরণ দরকার রয়েছে, জাতীয়তাবাদের জাগরণ দরকার রয়েছে। কারণ এই পশ্চিম বাংলায় ঋষি অরবিন্দ ঘোষ থেকে শুরু করে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে মা মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে এই রাজ্যে যে সমস্ত প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তারা দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। তাই একটা সময় মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। তাই সেই বেঙ্গলে দীর্ঘদিন ধরে কমিউনিস্টের রাজত্ব, যাদের হেডকোয়ার্টার হচ্ছে চীন, যারা কেউ স্বামী বিবেকানন্দের ছবি, গান্ধীজির ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি রাখে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।